أعوذ بالله أن أكون من الجاهلين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে লার্জেস্ট 10টি ধর্ম এবং 10টি মতবাদ, যা আমরা এই ছোট্ট লেকচারটি থেকে শুনতে পারব। জৈন ধর্ম নিয়ে আমাদের সকলের ধারণা আছে, এটি লার্জেস্ট একটি ধর্ম মহাবীর সাহেবের। বাহাই একটি ধর্ম রয়েছে, ইমাম বাহাউল্লাহর পক্ষ থেকে। ইহুদি একটি ধর্ম রয়েছে উজাইরের পক্ষ থেকে। শিখ একটি ধর্ম রয়েছে গুরু নানকের পক্ষ থেকে। রুহানিয়াত একটি ধর্ম রয়েছে রিবেলের পক্ষ থেকে। আফ্রিকা মহাদেশে রয়েছে ট্রেডিশনাল সেই ধর্ম আফ্রিকার আদিবাসীদের পক্ষ থেকে। বৌদ্ধ একটি ধর্ম রয়েছে গৌতমের পক্ষ থেকে। হিন্দু ধর্ম রামের পক্ষ থেকে। মুসলমান শিয়া সুন্নি সালাফি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষ থেকে। খ্রিস্টান জিজাসের বা যিশুর পক্ষ থেকে। এই যে ধর্মগুলি আবার এখান থেকে বেরিয়েছে সুন্নি মতবাদ, শিয়া মতবাদ, সালাফি মতবাদ, দেওবন্দি মতবাদ, বেরেলভি মতবাদ, কাদিয়ানি মতবাদ, ওয়াহাবি মতবাদ, তাবলিগি মতবাদ। তো জগতের এই লার্জেস্ট 10টি ধর্ম এবং 10টি মতবাদ, এগুলি যারা মেনে চলেছে, এদের কেউ অন্তত মুসলিম না। আপনি মুসলিম হলে এই নামগুলো আমি ব্যবহার করতে পারবো না। আমরা যখন রবের শান্তির রাজ্যে মুসলিম হিসেবে বসবাস করব, তখন এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই লোকগুলি যারা লার্জেস্ট এই ধর্মগুলি মেনে চলে, মতবাদগুলি মেনে চলে, এমনকি যারা এর বাহিরেও রয়েছে, এদের সকলের ব্যাপারে আমরা যদি কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 17 নম্বর আয়াতে দেখি, সেখান থেকে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। নিশ্চয় যারা ঈমান আনার দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফি, যারা হিদায়াতের দাবিদার ইহুদি, যারা মূর্তি পূজক হিন্দু এবং সাহায্য করার দাবিদার খ্রিস্টান, আর আগুনের উপাসক মাজুসি, আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলাই যে সকল বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা সত্য সুনিশ্চিত। তো আজকের পৃথিবীতে কোরআন বিরোধী যে সিস্টেমগুলি চলছে, গণতন্ত্রের সিস্টেম, রাজতন্ত্রের সিস্টেম, মোল্লাতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেম, এবং পৃথিবীর মোড়লেরা যে সমস্ত আইন কানুন তৈরি করেছে, যে সমস্ত সংস্থা তৈরি করেছে, জাতিসংঘ, যে সমস্ত তারা কোরআন বিরোধী শিক্ষানীতি তৈরি করেছে, যারা রবের ইসলামী কিংডমে রাষ্ট্রীয় সীমানা তৈরি করেছে, পতাকা তৈরি করেছে, জাতীয় সঙ্গীত তৈরি করেছে, কোরআন বিরোধী মিডিয়া স্থাপন করেছে, কোরআন বিরোধী সংস্কৃতি তৈরি করেছে, কোরআন বিরোধী জাতীয়তা তৈরি করেছে, কোরআন বিরোধী ব্যাংকিং ব্যবস্থা তৈরি করেছে, কোরআন বিরোধী অর্থনীতি, কোরআন বিরোধী বিজ্ঞান প্রযুক্তি, কোরআন বিরোধী সম্পদ মজুদ, আবার মানুষকে মারার জন্য যারা মারণাস্ত্র তৈরি করেছে,
এই সবের কারণে আজকের রবের ইসলামী কিংডমের মানুষ যত সব অত্যাচারিত, যত সব অবিচার তাদের উপরে, যত দারিদ্র্য এবং ক্ষুধা, যত সব অশান্তি নিমজ্জিত হয়েছে, সব এই ধর্মগুলির অনুসারীরাই করে চলেছে। মূলত ইসলাম প্রত্যেকটি মানুষকে এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য এসেছে। তাই ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন আমরা একটু দেখে নিই। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ আল্লাহর রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো যত খনিজ সম্পদ আল্লাহ তাআলার ইসলামী কিংডমে রয়েছে, এই খনিজ সম্পদগুলির আসল উদ্দেশ্য হচ্ছে মানুষেরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তো এই পৃথিবীতে কোনো ব্যক্তি গরিব আসে না, গরিব হয়ে আসে না। প্রত্যেকটা মানুষ কি করে, কোরআনের দেওয়া বিধান অমান্য করে সামান্য কিছু মোড়লেরা এই পৃথিবীকে কবজা করে রেখেছে। আর এই লোকগুলির সম্পর্ক এই 10টি ধর্ম এবং 10টি মতবাদের সাথে। কেউ জৈন ধর্মের, কেউ বাহাই ধর্মের, কেউ ইহুদি ধর্মের, কেউ শিখ ধর্মের, কেউ রোহানিয়াতের, কেউ ট্রেডিশনালের, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ মুসলমান, শিয়া সুন্নি সালাফি, কেউ খ্রিস্টান, আবার কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি, কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ কাদিয়ানি, কেউ ওয়াহাবি, কেউ তাবলিগি। তো এই লোকগুলির হাতেই আজ পৃথিবীতে যত খনিজ সম্পদ। খনিজ সম্পদের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মাঝে বন্টন করে দেওয়ার কথা বলেছেন। কিন্তু আজ মানুষেরা কি করে, নিজেদের উপরে এই কোরআন না মেনে জুলুম করে। তাই তারা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়। অথচ আল্লাহ কি বলছেন এই কোরআনের ৩৯ নম্বর সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তো আজ নিরাশ করে রেখে দিয়েছে সামান্য কিছু মোড়লেরা, তাদের হাতেই যত সব অস্ত্র। আমাদের দেশে যদি আমরা দেখি, এই মুজিব ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, এরশাদ, এরাই সব করেছে। আপনি যখন এদের বিরুদ্ধে কথা বলবেন যে বন্টন ঠিক করতে হবে, যেটি কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার কায়েম করতে নির্দেশ দিয়েছেন, তখন এরা আপনাকে গুলি করবে। এই পৃথিবীতে শান্তি আসতেই পারে একমাত্র 13 নম্বর সূরা রদের 28 নম্বর আয়াত মতে। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার এই বিশেষ স্মরণের দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। তো আল্লাহ আমাদের সকলের সাথেই থাকেন, যেটি 50 নম্বর সূরা কফের 16 নম্বর আয়াত থেকে আমরা জানি। আল্লাহ বলছেন, যা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা মানুষের একেবারে শাহেরগের সাথে আল্লাহ তাআলা থাকেন, তার থেকেও আরো নিকটবর্তী। এরপরেও মানুষেরা এই মোড়লগিরি দেখিয়ে চলেছে, আবার তারা ধর্ম মেনে চলেছে।
আমরা যে সমস্ত পাপ করে চলেছি এই পাপগুলি আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে ক্ষমা করাতে পারবো না। এটি এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তো আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার দেয়া যে নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই মুসলিমিন হয়ে আমাদের জীবন কাটাতে হবে এবং আমাদের অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 152 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। 65 নম্বর সূরা তালাকের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন। তো আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। সেটি 65 নম্বর সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হন। তো আপনাকে আমাকে কি করতে হবে? সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার উপরেই ভরসা করে চলতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা শান্তির যে বিধান, যে আজিকির, সেটি পেয়েছি। আল্লাহ তাআলার এই বিশেষ স্মরণ, এর মাধ্যম দিয়ে আমরা আমাদের অন্তরসমূহে শান্তি পেতে পারি। কিন্তু যারা বড় বড় ধর্ম মেনে চলেছে তারা রবের ইসলামী কিংডমে অশান্তি সৃষ্টি করে চলেছে। আর কিছু লোক তারা নিজেদের বেলায় সব কিছু পুঁজিভূত করে রেখেছে। তো লার্জেস্ট ধর্মের সাথে আপনার যদি সম্পর্ক থাকে, লার্জেস্ট মতবাদগুলির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আর কোরআন যদি আপনার থেকে ছুটে যায়, কোনো লাভ হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে, ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের শত্রু। প্রকাশ্য শত্রু আমাদের শয়তান। এই রব্বানি সিস্টেমের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র, যে সমস্ত সিস্টেমগুলি বানানো হয়েছে এগুলি সব শয়তানিক সিস্টেম, ইবলিসি সিস্টেম, তাগুতি সিস্টেম। আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে সেগুলি মানতেই পারবো না। এই কোরআনের ইসলামে, এই শান্তির ইসলামে, এই শান্তির পতাকার তলে আমাদের সকলকে একত্রিত হতে হবে, পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে অন্যকে প্রবেশ করানোর পূর্বে। আর তা যদি না করে আমরা এই লার্জেস্ট এই 10টি ধর্মের এবং 10টি মতবাদের কারোর অংশ হয়ে যাই, কোনো লাভ হবে না। তাই আসুন আমরা সবাই মিলে উদখুলু ফিস-সিলমি কাফা হিসেবে কোরআনের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।